এদিকে রূপনগর রাজ্যের রাজকন্যা আশালতা ছিল ভারী সুন্দরী। আশেপাশের সব রাজ্যের রাজারাই চাইতো আশালতাকে তাদের রাজ্যের পুত্রবধূ করে নিয়ে যেতে, কিন্তু তারা জানতো না আশালতা দেখতে যেমন সুন্দর তার মনটা ততটাই কুৎসিত, কারণ রাজকন্যা সবসময় শুধু তার সৌন্দর্যের বড়াই করতেন। মায়ায় না, মায়ায় না, বল না আমার চেয়ে কে বেশি সুন্দর? রোজকের মতো এক উত্তর দিবি না তুই, আজ তুই আমায় অন্যরকম কিছু বলবি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে আজ আমি তোমার সত্যি কথাটাই বলছি, তুমি শুনে আবার রাগ করো না জানো। ঠিক আছে, বল তুই। হ্যাঁ, এটা সত্যি, তুমি খুব সুন্দরী। গোলাপের পাপড়ির ন্যায় তোমার ঠোঁট, কাজল হরিণী তোমার চোখ, আর কাঁচা সোনার মতো তোমার গায়ের রং। তবে তবে তোমার চেয়েও যে আরো অনেক সুন্দরী এই পৃথিবীতে আছে রাজকন্যা। কি কি বললি তুই মায়ায় না? আমার চেয়ে দ্বিগুণ সুন্দরী এই পৃথিবীতে আছে? সত্যি আমার চেয়ে দ্বিগুণ সুন্দরী কোথাও থাকতে পারে? সে কোন রাজ্যের রাজকন্যা শুনি? সে কোন রাজ্যের রাজকন্যা নয় গো, সে এক সাধারণ কাঠুরের ঘরের মেয়ে, তার নাম চারুলতা। কি, এক সামান্য কাঠুরের ঘরের মেয়ে কিনা সৌন্দর্যের দিক থেকে আমার সাথে টক্কর দেয়? কোথায় কোথায় তার বাস? আমি যাব, আমি আজই যাব আর তার সাথে দেখা করব। তুমি আজ জঙ্গলে ভ্রমণে গেলেই তার দেখা পাবে, কারণ সে রোজ একবার জঙ্গলে কাঠ কুড়োতে যায়। অনেক কথা হলো রাজকন্যা, এখন আমি আসছি গো। এ কথা বলে মায়ায়না বিদায় নেয়, আর মায়ায়নার কথা শুনে তো রাজকন্যা আশালতা জঙ্গলে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে সেদিনও চারুলতা বাড়ির কাজ সেরে যায় কাঠ কুড়োতে। তখনই সেখানে রাজকন্যা আশালতা আসে। আমি যদি ভুল না করি তবে তোমার নামই চারুলতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার নামই তো চারুলতা, তুমি আমার নাম জানলে কি করে? হা হা হা, তুমি তুমি তাহলে চারুলতা? এই ছেঁড়া নোংরা পোশাক আর এই অবস্থায় তোমাকে নাকি সুন্দরী খেতাব দেওয়া যায়? তবে যাক বাবা, আমি তাহলে কোনো ভুল করিনি তোমায় চিনতে। এক মায়া আয়না আমায় বলেছিল যে আমার থেকে অনেক অনেক বেশি সুন্দরী নাকি এই পৃথিবীতে আছে, আর সেটা হলে নাকি তুমি। এখন তো দেখছি মায়া আয়নাকে ভীমরতিতে ধরেছে, নইলে কি আর তোমায় ও সুন্দরী বলে? আপনাকে কে কি বলেছে তা আমি জানি না, তবে হ্যাঁ, সত্যি সত্যি আপনি বড্ড সুন্দরী, কিন্তু আপনার মনটা না ভারী অসুন্দর, নয়তো আপনি কোনো মানুষকে এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে পারতেন না। আপনার মনে অনেক অহংকার, অহংকারে ভরা। আপনি রূপে হাজার সুন্দরীদের মধ্যে একজন হলেও আপনি কখনো প্রকৃত সুন্দরী হতে পারবেন না। সামান্য কাঠুরের মেয়ে হয়ে তোর এত বড় সাহস! তুই কিনা আমায় অপমান করে কথা বলছিস? প্রাসাদে ফিরে পিতামশাইকে দিয়ে আজই তোর শাস্তির ব্যবস্থা করছি আমি। এ কথা বলে রাজকন্যা সেখান থেকে চলে যায়।